ওয়েট আ মিনিট। এই যে স্টুডেন্ট, যদি মনে হয় এই ক্লাসটি করার পর রাইট হ্যান্ড ভার্ব সহজেই বুঝতে পারছো, তবে ভাবতে পারো তোমার প্রিপারেশন ঠিক আছে এইচএসসি এক্সামের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি কমপ্লিট করো। আসসালামু আলাইকুম, আমি আছি তোমাদের সাথে রিয়াদ হোসেন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চলো তাহলে ক্লাসটির সমাধান করি। ক্রিকেট ইজ আ পপুলার গেম। ক্রিকেট হচ্ছে একটি জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, তরুণ এবং বৃদ্ধ উভয়ই গেট প্লেজার ফ্রম দিস গেম, এই গেম থেকে আনন্দ পায়। এবার আনন্দ সবসময় পায়, তারা সবসময় খুশি হয় ক্রিকেট খেলা থেকে। তাই এটা আমরা প্রেজেন্ট টেন্স ধরতে পারি। আর যেহেতু প্রেজেন্ট টেন্সে বারবার প্রেজেন্ট ফর্ম বসে, আর এখানে গেট রয়েছে, তাই আমরা গেটের প্রেজেন্ট ফর্ম বারবার নিতে পারি অথবা এর সাথে এস বাই এস যোগ দিতে পারি। কিন্তু এখানে সাবজেক্ট কি রয়েছে, দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, মানে হচ্ছে তরুণ এবং বৃদ্ধ উভয়ই। তার মানে সাবজেক্ট এখানে সিঙ্গুলার নয়, প্লুরাল বোঝানো হচ্ছে। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, বৃদ্ধ এবং তরুণ উভয়ই। আর সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার নয়, তাই আমরা এখানে বারের বেস ফর্ম বার ওয়ান নিয়েছি। গেট, বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড গেট প্লেজার, আনন্দ পায় ফ্রম দিস গেম, এই খেলা থেকে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে ক্রিকেট কল, ক্রিকেটকে বলা হয় দ্য জেন্টলম্যানস গেম, ভদ্রলোকের খেলা। এখানে ক্রিকেট নিজে বলে না, ক্রিকেটকে বলা হয়। তাই এটা অবশ্যই প্যাসিভ হবে, কারণ ক্রিকেট নিজে যে বলে না, অন্য কেউ বলে। আর প্যাসিভ, আর যেহেতু ক্রিকেটকে জেন্টলম্যানস গেম সব সময় বলা হয়, তাই এটা হবে প্রেজেন্ট টেন্সে প্যাসিভ। এবার আমরা জানি প্রেজেন্ট টেন্সে প্যাসিভ করতে হলে এম প্লাস ভার্ব থ্রি নিতে হয়, নয়তো ইস প্লাস ভার্ব থ্রি নিতে হয়, নয়তো আর প্লাস ভার্ব থ্রি নিতে হয়। আর এখানে ক্রিকেট হচ্ছে একটা সিঙ্গুলার বিষয়, ক্রিকেট একটা সিঙ্গুলার জিনিস। তাই সিঙ্গুলার অর্থ আমরা ইস প্লাস ভার্ব থ্রি নিব। তাই ইস কল্ড, ক্রিকেটকে বলা হয় দ্য জেন্টলম্যানস গেম, ভদ্রলোকের খেলা। ইট এন্টারটেইন, আনন্দ দেয়, আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, ভদ্রতা এবং শৃঙ্খলার সাথে এটা আমাদেরকে আনন্দ দেয়। এটা আমাদের সবসময় আনন্দ দেয়, তাই এটা প্রেজেন্ট টেন্স। আর এখানে ইট রয়েছে সাবজেক্ট, ইট হচ্ছে সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার। আর যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তাই এখানে ভার্বের সাথে আমরা এস যোগ দিব। এন্টারটেইনস, it entertains us with politeness and discipline, a sense of brotherhood and fraternity. একটা ভাব, ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার একটা ভাব ক্রিয়েট তৈরি হয় এবং দ্য প্লেইং নেশনস, খেলায় অংশগ্রহণ করা দলগুলোর মধ্যে, থ্রু ইট, এটার মাধ্যমে, ক্রিকেটের মাধ্যমে, এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এটা তৈরি হয়। একটা ভাব তৈরি হয় সহমর্মিতা এবং ভ্রাতৃত্বের। তো এখানে সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি হচ্ছে সাবজেক্ট, এবং এটা হচ্ছে একটা সিঙ্গুলার টার্ম, একটা একক বিষয়। আর এটা তৈরি হয়, এটা নিজে তৈরি করে না। তাই এখন আমরা প্যাসিভ করব। আর যেহেতু এটা সবসময় তৈরি হয়, সবসময় খেলার মধ্যে তৈরি হয়, তাই এটা প্রেজেন্ট টেন্সে প্যাসিভ, অর্থাৎ প্যাসিভ করব কিন্তু প্রেজেন্ট টেন্সে। আর যেহেতু সিঙ্গুলার, সাবজেক্ট রয়েছে সিঙ্গুলার, এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি, ফ্র্যাটার্নিটি এটা সিঙ্গুলার টার্ম। তাই এখানে আমরা নিব ইজ, প্রেজেন্ট টেন্সে ইজ, এবং ভার্ব থ্রি নিব প্যাসিভ অর্থে, ইজ ক্রিয়েটেড। এবং দ্য প্লেইং নেশনস থ্রু ইট, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ, ক্রিকেট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। দ্য ইংলিশ প্লে ইট হিয়ার, ইংরেজরা এখানে এটা খেলেছিল। ইন দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশে ইংরেজরা পাস্টে, অনেক আগে, অতীতে খেলেছিল। তাই আমরা জানি পাস্টে আমরা ইউজ করি পাস্ট ভার্ব, যেটা হচ্ছে ভার্ব টু। এখানে হবে প্লেড, প্লে এর ভার্ব টু হচ্ছে প্লেড। ইংলিশ প্লেড ইট হিয়ার ইন দিস সাবকন্টিনেন্ট অ্যান্ড সিন্স দেন, এবং তখন থেকে ইট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট, এটা হয়ে গিয়েছে, বিকাম মানে হয়ে গেছে, হয়ে গিয়েছে অ্যান ইন্টিগ্রাল, অনিবার্য পার্ট, বিষয় অফ আওয়ার এন্টারটেনমেন্ট, আমাদের আমাদের বিনোদনের, আওয়ার থিম। আচ্ছা, এখানে সিন্স দেন, তখন থেকে, ইট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার কারেন্ট এন্টারটেনমেন্ট, আমাদের বিনোদনের একটা অংশ হয়ে গেছে। এবং এটা এখনো হয়ে গেছে, মানে এখনো এটা আছে। তাই এটার রেজাল্ট এখনো আছে, সেই অর্থে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি, মানে হ্যাজ প্লাস ভার্ব থ্রি। সো বিকাম এর ভার্ব থ্রি হচ্ছে বিকামি। আর এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি হ্যাজ প্লাস ভার্ব থ্রি নেই অথবা হ্যাভ প্লাস ভার্ব থ্রি নেই। তবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এখানে সিঙ্গুলার সাবজেক্ট, এই যে ইট হচ্ছে এখানে সাবজেক্ট, ইট সাবজেক্ট, তাই এখানে আমরা নিয়েছি হ্যাজ প্লাস ভার্ব থ্রি, হ্যাজ বিকাম। যদি সাবজেক্ট প্লুরাল হতো তবে নিতাম হ্যাভ প্লাস ভার্ব থ্রি, কিন্তু সিঙ্গুলার হচ্ছে হ্যাজ প্লাস ভার্ব থ্রি নিয়েছি।
An integral part of our entertainment. Our team, আমাদের দল, consists of a skilled player. আমাদের দল গঠিত হয়েছে স্কিল্ড, দক্ষ খেলোয়াড় নিয়ে, দক্ষ খেলোয়াড়দের নিয়ে। আর টিম মানে, এখানে টিম হচ্ছে সাবজেক্ট। তো টিম দেখে আমরা ভাবতে পারি এখানে টিম মানে অনেক সদস্য থাকে টিমের ভিতরে, তাই এটা প্লুরাল হবে, কিন্তু এটা একদম ভুল। এটা হবে সিঙ্গুলার। আওয়ার টিম, একটি দল। এবার দলের ভিতর যারা সদস্য থাকে তাদেরকে আমরা আলাদাভাবে দেখছি না, সবাই একসাথে রয়েছে। আর এই জন্য আওয়ার টিম এখানে সিঙ্গুলার হিসেবে বোঝানো হচ্ছে, অর্থাৎ টিম মানেই যে প্লুরাল, কারণ টিমের ভিতরে অনেক সদস্য থাকতে পারে এই জন্য, এরকম টিম ভুল। আওয়ার টিম মানে এখানে সবাই, সব সদস্য একসাথে কাজ করছে এবং সবাইকে একসাথে বোঝানো হচ্ছে, এই জন্য এই আওয়ার টিম এটি হচ্ছে সিঙ্গুলার। ওকে। আওয়ার টিম কনসিস্ট অফ স্কিল প্লেয়ার। আমাদের দল দক্ষ খেলোয়াড়দের নিয়ে তৈরি হয়েছে। কনজিস্ট, তো কনজিস্ট, এখানে আমাদের দল তৈরি হয়েছে, এটা প্রেজেন্ট টেন্সে, বা তৈরি হয় এটা প্রেজেন্ট টেন্সে বোঝানো হচ্ছে। তাই এখানে আমরা ভার্ব ওয়ান নিতে পারি, কিন্তু যেহেতু আওয়ার টিম কি সিঙ্গুলার বোঝানো হচ্ছে, তাই আমরা ভার্বের সাথে এস যোগ দিব। কনজিস্ট, কারণ আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। সো কনজিস্ট অফ স্কিল প্লেয়ার। দে অলরেডি, তারা ইতিমধ্যে শো, দেখিয়েছে, দেয়ার পারফরমেন্স, তাদের অবদান, ইন সেভারাল ম্যাচেস, বিভিন্ন খেলায়। অলরেডি রয়েছে, অলরেডি থাকলে বেশিরভাগ সময় আমরা ধরতে পারি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আবার এখানে মিনিংটাও দিচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কারণ আমাদের টিম অনেক ম্যাচে তাদের পারফরমেন্স দেখিয়েছে। আহ তো সবসময় প্রায় বর্তমানে বলতে পারি যে এটা এই রেজাল্ট এখনো রয়েছে, সেই ক্ষেত্রে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে অলরেডি রয়েছে, তাই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি হ্যাভ প্লাস ভার্ব থ্রি নেই, অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি নেই। আর এখানে দেই হয়েছে সাবজেক্ট, দেই রয়েছে সাবজেক্ট, আর দেই হচ্ছে প্লুরাল, তাই হবে হ্যাভ, কারণ প্লুরাল থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলে হ্যাভ নেই, তাই হবে হ্যাভ শোন। তবে এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, অলরেডি, এখানে অলরেডি অ্যাডভার্ব রয়েছে, আর অ্যাডভার্ব সব সময় অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে বসে। তাই এইখানে অলরেডি যদিও এখানে রয়েছে, তারপর আমরা অ্যান্সার লেখার সময় হ্যাভ এবং শোনের মাঝখানে অলরেডি শব্দটা নিব। So have already shown their performance in several matches, but it is a matter of sorrow. এটা হচ্ছে খুবই দুঃখের বিষয় that sometimes, মাঝে মাঝে, our players, আমাদের খেলোয়াড়রা, play so poorly, এতই বাজেভাবে খেলে, that our countrymen, আমাদের দেশের মানুষরা, দেশের নাগরিকরা, become astonished, অবাক হয়ে যায়। এবার it is a matter of sorrow that sometimes রয়েছে, তার মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সবসময় এটা ঘটে, মাঝামাঝি ঘটে। সো আওয়ার প্লেয়ার্স, আর এখানে সাবজেক্ট রয়েছে আওয়ার প্লেয়ার্স, অর্থাৎ প্লুরাল, এবং প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট প্লুরাল হলে আমরা নেই ভার্ব ওয়ানটা। এখানে প্লে ঠিক যেরকম রয়েছে ঠিক সেরকমই হবে। আর প্লেয়ার্স সো পুললি, ইতিবাচকভাবে খেলে, দ্যাট আওয়ার কান্ট্রিম্যান, আমাদের দেশের মানুষরা, বিকাম অ্যাস্ট্রোনজিস্ট, এবং এটাও প্রেজেন্ট টেন্সে হবে, কারণ তারা মাঝে মাঝে এরকম হয়ে যায়, অবাক হয়ে যায়। তাই এখানে আমরা লিখবো বি থাম। আওয়ার কান্ট্রিম্যান মানে হচ্ছে দেশের অনেক মানুষ, তাই এখানে আমরা এস বা ইয়েস যোগ দিব না, ভার্ব নিব। সো বিকাম অ্যাস্ট্রোনজিস্ট। ওকে, এবার বলো তোমরা কি বুঝতে পেরেছো নাকি ক্লাসটি, এবং আহ, কে কে কতটুকু বুঝতে পেরেছো সেটা জানাতে পারো, আর কোনো সমস্যা থাকলে বলতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং আরো কিছু ক্লাস আমরা এভাবে প্র্যাকটিস করব। সো পেজটি ফলো করতে পারো, তাই ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।